আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একজন পুলিশ কনস্টেবল তার লাইভে এসে কান্নাকাটি করছে। সে বলছে যে আমাদের যেই পুলিশ মারা গেল, এটার বিচার কে করবে, এটার দায়ভার কে নেবে? তাদেরকে তার সিনিয়ররা জনগণকে গুলি করার জন্য বাধ্য করেছে, তাদেরকে মাঠে নামায় দিয়ে তারা সেফ জোনে চলে গিয়েছে। তারা কেন আসলো না আমাদের সেভ করতে, বা তারা কেন থাকলো না আমাদের এই সামনে কেন থাকলো না? তারা তো আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে ঠিকই তারা তাদের জায়গায় ফিরে যায়। আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম, আমরা কেন মরবো? এইগুলো নিয়ে তার এটার বিচার চায়। পুলিশ মরলে বিচার কে করবে, এটাই তার দাবি। তো সে লাইভে এসে কান্নাকাটি করছে, সে এগুলো বলছে। তবে হ্যাঁ, এটা অবশ্য সত্যি যে অনেক পুলিশ মারা গিয়েছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও ঘর সংসার আছে। পুলিশ আর ছাত্রলীগের অবস্থা হয়ে গিয়েছে বর্তমানে এক, কারণ তারা পুলিশটাও কোনো জায়গায় বিচার দিতে পারছে না, ছাত্রলীগের তাদের নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন চলে গিয়েছে। কে কার কাছে বিচার দিবে, কে কাকে কি বলবে? মানে এখন অবস্থা হয়ে গেছে খুবই করুণ। ছাত্রলীগের ছেলেবেলেকে অন্যান্য লোকজনরা খুঁজে বেড়াচ্ছে, অন্য দল পার্টির লোকজনরা খুঁজে বেড়াচ্ছে, তোরা গেলি কই, সামনে আয়। হ্যাঁ, এখন পুলিশ হয়ে গেছে জাতীয় ভিলেন। পুলিশকে দেখলেই মানুষ থুতু মারছে। পুলিশে পুলিশ এখন পড়ে গেছে বিপদে, বিশেষ করে যারা কনস্টেবল বা নিম্ন পদে যারা আছে, তারা কিন্তু যারা মাঠ পর্যায়ে সবসময় কাজ করতে হয়, বাইরে থাকতে হয়, এরা পড়ে গেছে সব থেকে বিপদে। এরা পারছে না কারো কাছে কিছু বলতে, পারছে না কোনো বিচার দিতে, পারছে না নিজেদের কার্যক্রম শুরু করতে। এখন সব জায়গায় সব থানা শূন্য, যার যার যা খুশি করে বেড়াচ্ছে এই সময়। এটা কিন্তু খুবই একটা খারাপ দিক, যে হচ্ছে এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে এই সুযোগে কিন্তু বেশ কিছু মানুষ, কিছু মহল এগুলো সুবিধা নিচ্ছে, লুটপাট ভাঙচুর। অবশ্যই এটা স্বাধীন দেশে স্বাধীনতা রক্ষা না। লুটপাট করা কোনো কোনো কিছুতেই নাই, কোনো আইনে নাই, কোনো ধর্মেও নাই। হ্যাঁ, যে একটা স্বৈরাচারী শাসক ছিল, যেটা আপনারা মনে করেন সেটাই, সেটা তো দূর হয়েছে। অবশ্যই এখন আমাদের নিজেদের দিক থেকে নিজেদেরকে তো সেভ রাখতে হবে। অন্যের মালামাল হোক, এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। আপনি যতই ক্ষতি করবেন, এগুলো পরবর্তীতে আমাদের পকেটের টাকা দিয়েই কিন্তু এগুলো আবার ঠিক করা লাগবে। তো এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি। এগুলোতে কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি। আমরা কেন বোঝার চেষ্টা করছি না, না বুঝেও এটা আসলে কি বলবো, সবাই পড়ে গেছে বিপদে। এই পুলিশ কনস্টেবল এসে কান্নাকাটি করছে যে আমাদের এখন জীবন কখন যায় না যায়, যান হাতে করে চলাফেরা করতে হচ্ছে, কেউ ঘর থেকে বের হতে পারছে না, কেউ তার যার যার থানায় যেতে পারছে না। আর যাবে কেমনে, সব তো পুরাই দিয়েছে, যাওয়ার তো কোনো অপশন নাই। তো এই জায়গাটা আসলে খুবই একটা বর্তমানে পরিস্থিতি, যতদিন না আমরা শুনছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সরকার প্রধান, আপাতত সে থাকবে। অবশ্যই এটা যত দ্রুত সম্ভব একটা দেশটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, না হলে এই সমস্ত ইয়েগুলো কিন্তু সহজে দূর হবে না, এগুলো চলতে থাকবে। এখনো অনেক বাড়িতে লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন ধরা দিয়েছে, জিনিসপাতি নিয়ে যাচ্ছে। আরে বাবারে, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো এগুলো হোক বা তোরা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করছিস, এগুলো পরবর্তীতে এগুলো কাদের টাকা থেকে করা হবে? আমাদেরই তো ভ্যাট ট্যাক্স খাজনা এইসব থেকে যাবে। আমরা এই সমস্ত অন্যায়গুলো দেখেও কেউ বাধা দিচ্ছি না, এগুলো কিন্তু কোনো ভাবেই মেনে নেওয়া উচিত না। এই যে পদত্যাগের পর থেকেই যে পরিমাণে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর হয়েছে,
একজনের বাড়িতে হামলা ভাঙচুর করছে, সেটা তার ব্যক্তিগত জিনিস, সেটা বিষয়টা ভিন্ন হতে পারে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান, তারপরে থানা ভিতরে যে সমস্ত মানে কি বলবো, একটা প্রতিষ্ঠানের চালাতে যা যা জিনিসপত্র দরকার কোনো কিছুই কিন্তু থাকছে না। যার কারণে কি হচ্ছে, এগুলো আরো ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর পরবর্তীতে এইগুলোর জন্যই আমাদেরকে ভোগান্তি পোহাতে হবে। যার যার জেলা, যার যার থানা, যার যার মহল্লা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো মহল, কোনো দল এসে আলাদা করে সুবিধা নিতে না পারে। এই বিষয়টা কিন্তু আমাদের সকলেরই মাথায় রাখা উচিত। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন হয়েছে, কিন্তু এই ছাত্র আন্দোলনকে ইস্যু করে যদি কেউ মনে করে থাকে যে হ্যাঁ আমরাই এখন সবকিছু করব, আমাদের ওপর দিয়ে সবকিছু যাবে, তাহলে কিন্তু ভুল। অবশ্যই পরবর্তীতে সরকার নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, আমরা সেই সুফল, দেশটা যেন আর এরকম রসাতলে না যায়, আমরা সেই কামনা করি, সেই দিকে আমরা থাকব। আমাদের বেশ কিছু এলাকায় চোর চোরটা থাকে না, ধরেন যে এক একটা মহল্লায় কিন্তু কিছু চোর চোরটা থাকে। এই চোরগুলো হয় কি, দেখা যাচ্ছে 5-6 জন মিলে একটা সংগঠন মতো করে, দল মতো করে নিয়ে একটা অকাজ শুরু করে দেয়। এরা কি বলবো, মানে দেখা যাচ্ছে একটা ইস্যু পেলেই ওইটাকে পুঁজি করে ওরা জিনিসপাতি আত্মসাৎ, লুটপাট এগুলো করে চলতে চায়। এরকম বেশ কিছু ধান্দাবাজ আছে আমাদের এলাকায়, সব জায়গাতেই আছে, বিভিন্ন এলাকায় আছে। মানে আমাদের দেশটাকে তো হচ্ছে শুধু কয়েকজন মিলে ভালোবেসে ইয়ে করলে হবে না, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে, যার যার জায়গা থেকে, যার যার পাড়া থেকে, এলাকা থেকে সব সময় নিজেদেরকে একটা ইয়েতে রাখতে হবে। ফেরার পাল। তো ছাত্রলীগের ভাইরাও এখন তারাও কিন্তু এই পুলিশ কনস্টেবল যেভাবে কান্নাকাটি করছে, নিজের ডিপার্টমেন্টের উপরে দোষারোপ করছে, ছাত্রলীগের অবস্থাও কিন্তু ঠিক এই রকম। এরাও কিন্তু এখন কারো কাছে বিচার দিতে পারছে না। হ্যাঁ, একটা সময় ছিল তারাও নিজেদের ক্ষমতা পাওয়ার দেখানোর জন্য কিন্তু অনেক কিছু করেছে, অনেক সাধারণ শিক্ষার্থী, সাধারণ পাবলিক এদের উপরে অত্যাচার করেছে হয়েছে। আবার অনেক সময় বিভিন্ন নেতারা তাদের ফায়দা লোটার জন্য এই সমস্ত ছেলেপেলেদের ব্যবহার করে, তাদেরকে লোভ দেখিয়ে হোক, ভয় ভীতি দেখিয়ে হোক, ক্ষমতার লোভ দেখিয়ে হোক, পদের লোভ দেখিয়ে হোক, তারা এই কাজগুলো করায় নিয়েছে। এখন সেই অভিভাবকদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন হচ্ছে অবস্থা হয়ে গিয়েছে অভিভাবক শূন্য। এরা এখন মাঠে ঘাটে বেরোতে পারছে না, ঘর থেকে বেরোতে পারছে না, এরা এখন পড়ে গেছে বিপদে। এটা হচ্ছে সমস্যা আমাদের দেশে। পুলিশের অবস্থা আর ছাত্রলীগের অবস্থা এখন সেম হয়ে গেছে। ঊর্ধ্বতম কর্মকর্তারা সবাই পুলিশদের মাঠে নামায় দিয়ে গুলি করতে বাধ্য করে। ওরা তো আসলে ওরা কি করবে, ওরা তো চাকরি করে, ওদের তো কমান্ড মানতেই হবে। এখন যদি বলে ফায়ার কর, ফায়ার না করলেও দেখা যাচ্ছে সাসপেন্ড করে দেয় ওদেরকে, হচ্ছে আবার নির্দেশনা না মানার জন্য শাস্তি পর্যন্ত দেয়, জেল পর্যন্ত হয়ে যায় ওদের। তো এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু অনেক মানুষ হয়েছে, যার কারণে আমাদের এখন অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হবে। কারণ স্বাধীনতা অর্জনের থেকে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন, এই বিষয়টা কিন্তু আমরা এখন হারাহারি টের পাচ্ছি। যে এই যে স্বাধীনতা হলো, এর পরবর্তীতে এই সব কিছু ধরে রাখার জন্য সুষ্ঠু সুন্দরভাবে কোনো বাইরের থেকে কেউ এসে যেন কোনো কিছু আত্মসাৎ করে নিতে না পারে, সেই দিকে আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখা লাগবে। আমাদের সবাইকে কিন্তু সচেতন থাকা লাগবে। বারবার এই কথাটাই কিন্তু আন্দোলন সমন্বয়কারীরা বলছেন, শিক্ষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য শিক্ষকরাও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছে যে আপনারা যার যার জায়গা থেকে সতর্ক থাকেন। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল কিন্তু বিভিন্ন রকমের হামলা মামলা করছে, যেমন মন্দিরে হামলা করেছে। এইগুলো হচ্ছে কিছু সুবিধাবাদী মহল, যারা হচ্ছে এইগুলো ইস্যুকে কেন্দ্র করে যাতে এইগুলো নিয়ে আর বহির্বিশ্বে একটা আলোচনা সমালোচনা হয়, সেই কারণে তারা কিন্তু এই ধরনের কার্যক্রম করেছে। তো আমাদের এই ভাইরা, ছাত্ররা, তারাই নিজেরা সবাই এক একটা দল হয়ে এই সমস্ত মন্দির, তারপরে মাদ্রাসা, তারপরে খ্রিস্টানদের গির্জা, এই বিভিন্ন রকমের ইয়েগুলো কিন্তু তারাই পাহারা দিচ্ছে, যার কারণে কিন্তু এখন সেগুলো সেভ আছে। না হলে কিন্তু এইগুলো নিয়ে আর একটা নতুন ইস্যু তৈরি হয়ে যেত, আমাদের এই অর্জনগুলো কিন্তু বৃথা চলে যেত।
তো এই 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 বৃথা করতে তারা চায়, অনেকেই চায়, কারণ এটা করলে বোঝানো যাবে যে হচ্ছে এটা নির্দিষ্ট একটা ফায়দা লোটার জন্য কেউ একজন করছে, এটা বোঝানোর জন্যই কেউ এই ধরনের কার্যক্রম করেছে। আমার কথা হচ্ছে যে আমরা এখন যে অবস্থায় আছি, এখন এই অবস্থা থেকে আইন শৃঙ্খলা বাহিনী নেই, তারপরে যারা এগুলো লিড দিত তারা তো এখন তারা পলাতক। এখন এইগুলোর লিড, এগুলোর দায়ভার এখন নিজেদেরকে নিয়েই কাজ করতে হবে, এগুলো দায়ভার এখন নিজেদের নিতে হবে। সবকিছু যাতে সুষ্ঠু মতো থাকে, সবকিছু যেন ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে আমাদেরই লক্ষ্য রাখা লাগবে। সেই জন্য আমরা চাই যে আমরা এই ধরনের কার্যক্রম থেকে যেন বিরত থাকতে পারি, আর সবাইকে সচেতন করব যার যার জায়গা থেকে, যে আমরা যেন কোনো লুটপাট, কোনো হারাম টাকা, হারাম অর্থ, হারাম জিনিস আমরা যেন না নেই। তারা যেভাবে হয়েছে ইনকাম করছে, যেভাবে হয়েছে তারা অর্জন করছে, কিন্তু সেই খারাপ পয়সা, খারাপ অর্থ আমাদের পেটে যেন না আসে। আমরা শুধু সেটাই মাথায় রেখে আমাদের চলা উচিত, তাহলে আমাদের জন্য ভালো হবে। সবাইকে ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।